নন্দীগ্রামে সমবায় ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আসন সমঝোতার অভিযোগ উঠল। ভোটের খরচ বাঁচাতেই এমন সমঝোতা, এমনটাই দাবি স্থানীয় কিছু জনের। চলছে রাজনৈতিক গুঞ্জন। নন্দীগ্রামে সমবায় ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আসন সমঝোতার অভিযোগ উঠল। ভোটের খরচ বাঁচাতেই এমন সমঝোতার পথ বেছে নেওয়া হয়েছে বলে দাবি করছে স্থানীয় বেশ কয়েকজন। মঙ্গলবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ঘটনা। সিপিএম এর দাবি, নিজেদের পিঠ বাঁচাতে এমন আসন রফা করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ১২ আসন বিশিষ্ট এই সমবায় পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন রয়েছে ১৭ই আগস্ট। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। এটা তো প্রতীকবিহীন লড়াই। এখানে যারা শেয়ার হোল্ডার মূলত তারাই অংশগ্রহণ করে। ওখানে 12 জন প্রার্থী মোট অংশগ্রহণ করেছে। আমাদের সমর্থিত 9 জন যারা ওখানে মনোনয়ন করেছে, আর বাদবাকি অন্যান্য দলের মিলে 3 জন করেছে। সেই 3 জন কার দলের সঙ্গে? অন্যান্য সব দলের। আমি আমার দলের কথাটাই বলবো। আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট 3 জন হয়ে করেছে। অর্থাৎ এক কথায় মনুচক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা, তারাই গঠন করবে। আগামীকাল 6 তারিখ মনোনয়নপত্র স্ক্রুটিনি হওয়ার পরে তালিকা প্রকাশ হবে। অর্থাৎ আমরা মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড 9টি আসনে জয়লাভ করেছি 12টির মধ্যে, আর অন্যান্য সব দল 3টে পেয়েছে। আর সিপিএমের তরফ থেকে একটা অভিযোগ করে বলা হচ্ছে যে এখানে বিজেপির সঙ্গে তৃণমূল সেটিং করে 3টি আসনে তারা প্রার্থী। এই কথাটা আমি বলি, এখানে বিজেপি তৃণমূল, আমি প্রথমেই বলেছি, প্রতীকবিহীন লড়াই সমবায় সমিতির। এগুলো যারা মূলত শেয়ার হোল্ডার তারাই অংশগ্রহণ করে। তারা সমবায় সমিতির ডেভেলপের কথা ভেবে শেয়ার হোল্ডারদের আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা তাদের জায়গা আলোচনা করেছে। এখানে দলের কোনো বিষয় নয়। আমি যেহেতু বিজেপি দল করি, আমাদের মনোনীত প্রার্থী 9 জন মনোনয়ন করেছে, এটা বললাম। আর বাদ বাকি দল 3টে করেছে, তার মধ্যে তৃণমূল, সিপিএম, আদার্স আছে। একটা অভিযোগ উঠে আসছে যে বসে একটা আপনারা সেটিং করেছিলেন, সেখানে যাতে নির্বাচনটা না হয়, এই বিষয়টা আমি যেটুকু শুনেছি ওখানে সর্বদল ছিল। সেখানে ভেকুড়িয়া অঞ্চলে যে কোনো দল, সে তৃণমূল হতে পারে, বিজেপি, সিপিএম যারা ছিল সবাই অংশগ্রহণ করেছে। তো আলোচনার মাধ্যমে এটা করেছে। তারপরে কেউ যদি বলে যে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, আমার মনে হয় পায়ের তলায় মাটি নেই বা তার প্রার্থী নেই, প্রার্থী খুঁজে পায়নি, এটাই তার মূলত প্রমাণ। সিপিএম আরও একটা অভিযোগ হচ্ছে তারা নমিনেশন দিতে গেছিল কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে যৌথভাবে আপনাদের উপর। এই বিষয়টা দেখার প্রশাসনের দায়িত্ব, এটা আমার নয়, আমি বলতে পারবো না। জানা গিয়েছে, বিজেপির তরফে 9টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বাকি 3টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রধান দুটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা এভাবেই আসন রক্ষা করছেন বলে এলাকার মানুষের দাবি। এলাকার মানুষের দাবিকে জোরালোভাবে সমর্থন জানিয়েছে স্থানীয় সিপিএম। এই মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে 17ই আগস্ট। 4 তারিখ এবং 5 তারিখ, মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের 2 দিনের ডেট, মনোনয়ন তোলা এবং জমা দেওয়া। কালকের আমাদের 7 জন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে 9 আর 3, মানে 12 আসন। আমাদের গতকাল হচ্ছে 5 জন আসছিলেন, আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি। কিন্তু আজকে যেটা দেখলাম, একই রকমভাবে গতকালে যা ঘটেছে, আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে, সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেখানটাতে সবাই ভোট দিক, নির্বাচন হোক। কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না, নিজেদেরকে দুর্নীতির আঁকড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে, বোঝাপড়া করে নিয়েছে। আমরা একথাই বলতে চাই, রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক, সেটা আজকের প্রমাণিত। আগামী দিনে রাজ্যের মানুষ, এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে, জবাব দেবে। মানুষের রায় যারা নিতে চাইছে না, নির্বাচনে যারা যেতে চাইছে না, মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই, তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে, শাস্তি দিতে হবে। আপনারা গতকালকে এসে মনোনয়নপত্র দাখিল না করে বেরিয়ে গেলেন। আমাদেরকে ওখানে তৃণমূল বিজেপি যেভাবে বের করে দিয়েছে, যেভাবে বেআইনি যেভাবে জমায়েত, আমাদের কর্মীদেরকে বাড়ি বাড়ি হুমকি দিয়েছে, তার আগের দিনকার টেনে নিয়ে গিয়েছে যে মনোনয়ন করতে দেবে না। আজকের একই রকম প্রতিফলন ঘটেছে দ্বিতীয় দিনে। আমরা তার ধিক্কার জানাই।
সেটা আমরা দেখছি যারা ভোটাধিকার তাদেরকেও মানে ভয় ভীতি আছে, সব আছে। এলাকায় যেভাবে সন্ত্রাস করেছে, আমরা যারা মনোনয়ন করবে তাদের সঙ্গে আমরা কথা বলছি, প্রশাসনের সঙ্গে কথা বলবো। কথা বলার পরে আমরা দেখছি কিভাবে মনোনয়ন করা যায়, যেহেতু 2টো পর্যন্ত সময় আছে, সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা কথা শেষে বলতে চাই, তৃণমূল বিজেপির প্রগাঢ় এবং গভীর যে সম্পর্ক, সেটা আগামী দিনে বিচ্ছিন্ন করবে জনগণ। এই সমবায় সমিতি তার প্রমাণ দিয়েছে যে তৃণমূল বিজেপির সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছে গেছে। শুধু তাই নয়, এই সমঝোতা বজায় রাখতে সিপিএমকে মনোনয়নের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে সমিতি অরাজনৈতিক হলেও এখানে প্রতীক না থাকলেও রাজনীতি আছেন। অবশ্যই রাজনৈতিক দলগুলো নেতৃত্বে অংশগ্রহণ করে, কিন্তু দেখা গেছে কোথাও কোথাও সমিতির অবস্থার অর্থনৈতিক পরিকাঠামো খুব দুর্বল হয়ে পড়ে। যেখানে অনাদায় বেশি থাকে সেখানে সমিতির অর্থনৈতিক যে পরিকাঠামোটা দুর্বল হয়ে পড়ে। ফলে ওই সমিতির যারা সভ্য থাকেন, সদস্য যারা থাকেন, তারা তাদের সমিতির এই অর্থনৈতিক পরিকাঠামোর উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় স্থানীয়ভাবে যারা সভ্য আলোচনার মাধ্যমে তারা সমিতির নির্বাচনের খরচ খরচা বাঁচানোর জন্য, সমিতিটাকে বাঁচানোর জন্য তারা হয়তো অ্যাডজাস্ট করে থাকেন। সেই জায়গাতে স্থানীয়ভাবে তারা হয়তো অ্যাডজাস্ট করেছেন। এই বিষয়ে আমি এখনও পর্যন্ত সঠিক তথ্য আমার কাছে নেই। সঠিক তথ্য পেলে নিশ্চিত আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারব। না, সিপিএমের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ সিপিএম তো কোথাও নেই। যদি কোথাও ওটা তো হচ্ছে সিপিএম এর পূর্বে দেখেছি সিপিএম ওখানে সমবায় সমিতির নির্বাচনে, যেটা হচ্ছে এটা মনুচক সমবায় সমিতি, এর পূর্বে শ্রীপুর সমবায় সমিতি নির্বাচন হয়েছে, তার পূর্বে ভেকুটিয়া সমবায় সমিতি নির্বাচনে সেখানে তৃণমূল এবং বিজেপির লড়াই জোর কদমে হয়েছিল। সেখানে আমরা পেয়েছিলাম 4টা, ওরা পেয়েছিল 8টা। কিন্তু সেখানে সিপিএম প্রথমে নমিনেশন করেছিল। নমিনেশন করার পরে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তারা উইথড্রল করে বিজেপিকে জিতার সহযোগিতা করেছে। অতএব সিপিএম বিজেপিকে জিতানোর জন্য সহযোগিতা করে, যে সিপিএমের টোটাল ভোটটা বিজেপিতে গিয়েছে, তাদের রাজ্য থেকে কেন্দ্র পলিট ব্যুরো সমস্ত নেতৃত্ব স্বীকার করেছে। অতএব সেই জায়গায় সিপিএমের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অতএব আমরা ওই সিপিএমের অভিযোগকে অভিযোগ মনে করছি না। আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের সঙ্গে কোনো দলের সঙ্গে কোনো কোঅপারেশন নেই। ওখানে ওই সমিতির সভ্য যারা, তারা ওই সমিতির অর্থনৈতিক পরিকাঠামো দেখে, যে অর্থনৈতিক পরিকাঠামোটা খুব দুর্বল, অনেক অনাদায়ী সভ্য রয়েছে, সেই অনাদায়ী সভ্যের টাকাগুলো তুলতে দুর্বল একটা পরিকাঠামো তৈরি হয়ে গেছে। সেই জায়গাতে বর্তমান যারা সভ্য রয়েছে তাদের মধ্যে অধিকাংশ সভ্য নিজেরা সমিতির যিনি পিয়ন রয়েছেন তার ডাকে বসে সমস্ত সভ্য বসে আলোচনা করেছে যে আমরা নির্বাচনে যাব না, আমরা সমিতির সভ্য, সমিতিটা পুনরায় জীবিত হোক। আমরা এই সমিতির দ্বারা যারা কৃষি উন্নয়ন সমিতি থেকে আমরা ছোট চাষি, প্রান্তিক ক্ষুদ্র চাষি আমরা লাভবান হচ্ছি। আগামী দিনে রাজনীতির জায়গায় থেকে আমাদের আরও ক্ষতি যাতে না আসে, নির্বাচনের যে অর্থটা ব্যয় হয়ে যায় সেই ব্যয় না হয়ে আমরা যদি সুন্দরভাবে আমরা সমস্ত সভ্য মিলে যেটা সমবায় সমিতির পরিকাঠামো হওয়া উচিত সেটা যদি আমরা গড়ে তুলতে পারি, সেটা আমাদের এলাকার উন্নয়ন, এলাকার মানুষের উন্নয়ন। সেইভাবে তারা স্থানীয়ভাবে এটা সমিতির সভ্যরাই করেছে। এখানে আমাদের দলের রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ নেই। সিপিএমের নন্দীগ্রাম উত্তর এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়া জানিয়েছেন, আমাদের মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে পরিচালক মণ্ডলী নির্বাচন, সেটা গতকাল 4 তারিখ মানে আজ 5 তারিখ, দুদিন নমিনেশন দেওয়া, নমিনেশনপত্র বিলি এবং নেওয়া দুটোরই, এবং টাইম ছিল সকাল 11টা থেকে 2টো অবধি। আমরা এই দুদিনে নমিনেশনের দেখেছি, আমাদের বাইলো অনুযায়ী হচ্ছে সমিতির যে পরিচালক মণ্ডলীর সদস্য সংখ্যা, ডিরেক্টরের সংখ্যা হচ্ছে 12। সেই হিসেবে এই দুদিনে আমাদের নমিনেশন জমা পড়েছে 12টা। 6টা আমাদের নির্বাচন ক্ষেত্র আছে, সেই 6টা নির্বাচন ক্ষেত্রে আমরা 12 জন ডিরেক্টর পেয়েছি। এবং এই 6টা নির্বাচন ক্ষেত্রের মধ্যে 2 জন মহিলা সংরক্ষিত, 1 জন SC/ST সংরক্ষিত, আর বাকিটা হচ্ছে অসংরক্ষিত আসনে। সুতরাং আমরা 11টা থেকে যে 2টো আমাদের নমিনেশন প্রসেস চলছিল, ওই মধ্যেই আমরা বাইলোর যে বোর্ড অফ ডিরেক্টরসের যে নাম্বারটা করা আছে ওইটাই শুধু পড়েছে, একটাও এক্সট্রা নমিনেশন জমা পড়েনি। আমরা 6টা ক্ষেত্রে 12 জনই বোর্ড অফ ডিরেক্টরস পেয়েছি। সুতরাং এখন অবধি আমরা 2টো অবধি ওয়েট করেছিলাম আর যদি কোনো নমিনেশন পড়ে, কিন্তু আর কোনো নমিনেশন পড়েনি। সুতরাং যে আমাদের আগামী 17ই আগস্ট যে ইলেকশন হওয়ার কথা ছিল মনুচকের, সেটা আর হচ্ছে না, যেহেতু আমাদের কোনো এক্সট্রা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা আর পাইনি।
ঠিক আছে। এই 12 জনকে কি উইনিং হিসেবে ঘোষণা করা হবে? হ্যাঁ, যেহেতু আমাদের সোসাইটির ইয়ে অনুযায়ী, ইলেকশনের নিয়ম অনুযায়ী, যদি কোনো ক্ষেত্রে এক্সট্রা যদি নমিনেশন 12টার বাইরে যদি একটাও পড়তো তাহলে হয়তো সেখানে ইলেকশনের একটা পরিস্থিতি হতো। যেহেতু 12টাই পড়েছে, সুতরাং আর ইলেকশনের কোনো প্রয়োজন না, আর এনারাই উইনিং ক্যান্ডিডেট হিসেবে। আমরা স্ক্রুটনি আগে করে নেব, স্ক্রুটনি করে দেখব ওনারা মানে ভ্যালিড কোনো কিছু, যেটা আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা স্ক্রুটনিটা করার পর আমরা ভ্যালিড ক্যান্ডিডেট লিস্ট যদি স্ক্রুটনিতে কোনো ধরনের ত্রুটি না ধরা পড়ে তাহলে ধরে নিতেই হবে। আমাদের এই 12 জনই মনোচক সমবায় সমিতি কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলী সদস্য হিসেবে আসছে। এই যে 12 জনের মধ্যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বিভাজন, যদিও সরাসরি রাজনৈতিক দল থাকে না, তবুও তো একটা মনোভাবাপন্ন থাকে। এই কজন কটা করে দিচ্ছে? এবারে সেইটা বলতে পারি, আমাদের সমিতির ক্ষেত্রে তো আমরা যখন নমিনেশন করতে আসি এখানে কোনো দলীয় প্রতীক বা কেউ নিয়ে কিছু আসে না। সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক জায়গা। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে মানে আমার ক্ষেত্রে এরকম কোনো তথ্য নেই যে কোন আসন থেকে কে কোন দল বা কি কোন গ্রুপ, এসব কোনো ইয়ে নেই। আমি দেখেছি আমার বিভিন্ন ক্ষেত্র থেকে টোটাল 12 জনই নমিনেশন করেছেন। এবার সেটা পার্টিকুলারলি কোন দলের তরফ থেকে কতটা এসছে আমরা এটা জানি না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।